অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলবো অপরাজিতার ব্যাপারে। তোমরা সবাই জানো ভারত পাকিস্তানে প্রায় যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে। এই পরিস্থিতিতে এরা কি করেছে, বিএসএফের ড্রেস পরে নাচানাচি শুরু করেছে ফেসবুক রিল বানানোর জন্য। আর এটার জন্য তাদেরকে অনেক গালিগালা শুনতে হয় এবং তাদের এগেনস্টে অলরেডি কেস পর্যন্ত হয়। তো রিসেন্টলি তারা একটি ভিডিও আপলোড করে এবং সেখানে তারা ক্ষমা চায় যে তারা ভুল করে ফেলেছে, এই ধরনের ভুল তারা আগে থেকে আর করবে না। তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। গত 8ই মে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করি যেখানে আমার পরনে পোশাক ছিল সেনা জওয়ানের। তো এই ভিডিওগুলো পোস্ট করার পরে মানুষের এত পরিমাণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আমার, যার কারণে আমি 24 ঘন্টার মধ্যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আমি জানি এটা আমার অত্যন্ত পরিমাণে একটা ভুল হয়েছে। দেখো, মানুষের সবার পক্ষে তো জানা সম্ভব না, পৃথিবীতে তো অনেক রকম রুলস আছে, আমি জানতাম না এই রুলসটা। তো আমি ভুল করে এই কাজটা করে ফেলেছি। আমার নিজের আইডি থেকে আমি ভিডিওগুলো সঙ্গে সঙ্গেই ডিলিট করে দিয়েছি। সো আমি খুব বড় ভুল করে ফেলেছি, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। মানুষ মাত্রই ভুল হয়, আমাদেরকে সবাই ক্ষমা করে দেবেন। নেক্সট কথা বলবো ভারত পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতির ব্যাপারে। তো রিসেন্টলি এই পরিস্থিতিতে একটি ভিডিও বেশ ভালো পরিমাণে ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে আফ্রিদি একটি র্যালি বের করেছে এবং তারা ঘোষণা করেছে যে ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তান জিতে গেছে। ঠিক কত বড় মাথা মোটা এরা। ভিডিওর লিঙ্ক নিচে ডিসক্রিপশন লিঙ্কে থাকবে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। নেক্সট কথা বলবো বঙ্গাল তানিয়ার ব্যাপারে। তো রিসেন্টলি অমৃতা যে অভিযোগ করেছে যে তানিয়া নাকি তার সাথে আর যোগাযোগ রাখছে না, আগের মতন সেইভাবে কথা বলছে। এই অভিযোগের পরে তানিয়া একটি ভিডিও করে এবং সেই ভিডিওর মাধ্যমে জানায় যে তারা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিল, আর সেই এক্সপেরিমেন্ট থ্রু যে অভিনয়টা হচ্ছিল সেই ক্ষেত্রে অমৃতার যে ব্যবহারটা ছিল সেটা নাকি একটু অন্যরকম ছিল। এছাড়াও অন্যান্য অনেক বিষয়ে সে আলোচনা করে। তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমরা একসাথে কাজ করতাম, এবার ওর মানে কী বলবো, কাজ হয়ে গেছে, সব কিছু রিভিল করে দিয়েছি। তারপরে ওর ভাবগতিটা আমার ঠিকঠাক লাগছিল না। সত্যি কথা বলতে আমার বাড়ি থেকে আমাকেও বলা হচ্ছিলো যে তুমি একটু ওর থেকে দূরে থাকো, কারণ আমি ঠিক বুঝতে পারছি না ওর বিষয়টা কী হচ্ছে। ও কি অতিরিক্ত অ্যাটাচ হয়ে পড়েছে কি না, ও বলছে কিন্তু যে আমাকে ইগনোর করছি। আমি ওটা জেনে বুঝেই করছি, তোমরা বলতে পারো, কারণ ওর তো মানে কী বলবো, ও ইয়ার্কি মেরে বলুক বা যেরকমভাবে এসে বলুক, ও এসে না মানে কেমনভাবে মানে বেশ বিহেভিয়ার আমার বন্ধুদের সামনে এরকম। নেক্সট কথা বলবো ছোট্ট ছেলেকে নিয়ে। তো রিসেন্টলি ছোট্ট ছেলে গেছিলো আড্ডাখানায় এবং তাকে বলা হয় সে একজন বৌদিবাজ রোস্টার এবং সে সেটা মেনেও নেয়। এবং সেই ক্ষেত্রে তাকে প্রশ্ন করা হয় যদি কোনো বৌদিকে সে ডেট করতে চায় সে কোন বৌদিকে সে ডেট করবে। তার উত্তরে সে যেটা বলে, এত বৌদিদের তুমি রোস্ট করেছো, তাদের মধ্যে একজনকে যদি তোমার সত্যিকারের ডেট করতেই হয় কাকে করবে? লং টার্ম কিন্তু ব্যাপারটা একদিনের জন্য নয়, ডেট করতে হয়, তাহলে সে কে হবে, কোন বৌদি? কিয়ামাসি আমাকে ভালোবাসে না, কিয়ামাসিকে নিয়ে বেরোবো। নেক্সট কথা বলবো উমেশ গাঙ্গুলির ব্যাপারে। তো রিসেন্টলি তার চ্যানেলে 7 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, আর এই 7 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর তার রিয়াকশনটা ঠিক যেমন ছিল। হায় হায়, ও ও ঠিক আছে তো, ঠিক আছে তো, ঠিক আছে তো। নেক্সট কথা বলবো ট্রাভেল উইথ কৌশিকের ব্যাপারে। তো রিসেন্ট ট্রাভেল উইথ কৌশিক তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি পোস্ট করে এবং সেখানে সে লেখে পাকিস্তানের অবৈধ সন্তানগুলোকে যারা বেকার বেকার কমেন্ট করে তাদের কি করব, ব্লক করে দেবো, উদম খিস্তি দেবো। আমার তো মনে হয় ভাই দুটোই করা উচিত। তোমাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।